আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো রাঙা আলুর চাটনি। অনেক সময় দেখা যায় বাচ্চারা রাঙা আলু একেবারেই খেতে চায় না। সেই পর্যায়ে আপনারা যদি এইভাবে চাটনি বানিয়ে দেন, তারা খুবই মজা করে খাবে। আর তারই সাথে ছোট থেকে বড় সকলেই কিন্তু চাটনি খুবই পছন্দ করে। তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর তারই সাথে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই চাটনি বানানোর জন্য আমি প্রথমেই এখানে নিয়েছি 350 গ্রাম মতো রাঙা আলু। আর এই আলু খুব ভালো করে ছিলে নিয়ে আমি এরকম পাতলা পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি। আর তারই সাথে খুব ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এরকম পাতলা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, এর ফলে আলুটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অপরদিকে আমি গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হলে আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা রাঙা আলু। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে অনবরত নাড়াচাড়া করে প্রায় 2 থেকে 3 মিনিট আমি এই আলু খুব ভালো করে ভেজে নেব। আর অতি অবশ্যই এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে এই কাজটি করে নিতে হবে। এরই মাঝে 3 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, তারই সাথে দিয়ে দেব 1/4 চা চামচ লবণ। আর অতি অবশ্যই এখানে লবণটা অ্যাড করার চেষ্টা করবেন, এর ফলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আবারও এই মশলা অ্যাড করার পর গ্যাসের ফ্লেম হাই রেখে 3 মিনিট মতো এই আলু খুব ভালো করে ভেজে নেব। এরই মাঝে 3 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি এখানে খুবই সামান্য একটু পানি অ্যাড করব। যেহেতু আমি আলুগুলি এখানে খুব পাতলা করে কেটে নিয়েছি, তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। অল্প করে পানি দিয়ে এই আলুর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে দেব। দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়ে এখানে এই পাত্রের ঢাকা বন্ধ করে দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে আলুটি সিদ্ধ করে নেব। আর তাই আবারও বলছি, এখানে আলুগুলি একেবারে পাতলা করে কেটে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি এখানে আলুগুলি সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি প্রায় 3 থেকে 4 মিনিট পর। এরই মাঝে 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি এই পাত্রের ঢাকাটি খুলে একবার চেক করে নেব যে আলুগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন এখানে পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। আর তারই সাথে এই আলুগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব তেঁতুলের পাল্প। আমি এই 350 গ্রাম রাঙা আলুর জন্য এখানে নিয়েছি 100 গ্রাম তেঁতুল। আর এই তেঁতুলের মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে তেঁতুলটি প্রায় 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হাত দিয়ে কচলে নিয়ে খুব ভালো করে তেঁতুলের পাল্প আমি বার করে নিয়েছি। নিয়ে এবারে এই তেঁতুলের পাল্প আমি এই আলুর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারই সাথে এখানে আমি অ্যাড করে দেব চিনি। যেহেতু আমি আজকে এই চাটনিটি একটু খাটা মিঠে বানাবো, তাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা যদি একটু বেশি পরিমাণে মিষ্টি খেতে চান তাহলে এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি আবারও এই চিনি এই আলুর মধ্যে দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এই পাত্রের ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে আবারও প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে এই চিনি খুব ভালোভাবে গলে যায়। ফিরে আসছি প্রায় 3 থেকে 4 মিনিট পর। এরই মাঝে প্রায় 4 মিনিট হয়ে গিয়েছে। আমি এবার এই পাত্রের ঢাকাটি খুলে দেব। দেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়ে আমি এখানে একটু দেখে নেব যে চিনিটি খুব ভালোভাবে গলে গিয়েছে কিনা। দেখুন এখানে চিনি কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে। আর তারই সাথে এটি অনেকটাই থকথকে হয়ে গিয়েছে। আর এটি ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও থকথকে কিংবা গাঢ় হয়ে যাবে। আশা করছি ভিডিওটিতে দেখে বুঝতেই পাচ্ছেন যে এটি কতটা পরিমাণে গাঢ় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম একেবারে অফ করে দেব। দিয়ে আমি এই চাটনিটি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। তারই সাথে অপরদিকে প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। প্যান গরম হওয়ার পর এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হওয়ার সাথে সাথে এখানে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়ে অ্যাড করেছি। এটি 10 সেকেন্ড মতো তেলের মধ্যে ভেজে নেব। 10 সেকেন্ড পর এখানে অ্যাড করে দেব একটি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়ে অ্যাড করে দিয়েছি। আর তারই সাথে দিয়ে দেব 1/2 চা চামচ 5 ফোড়ন। এবার এই সমস্ত মশলা গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে 30 থেকে 40 সেকেন্ড মতো খুব ভালো করে ভেজে নেব। 40 সেকেন্ড পর এখানে মশলা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর তারই সাথে এই মশলা আমি আগে থেকে তৈরি করে রাখা চাটনির মধ্যে ঢেলে দেব। এই চাটনির মধ্যে এই মশলা সম্পূর্ণভাবে ঢেলে দেওয়ার পর আমি এই মশলা এই চাটনির মধ্যে খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব।
যাতে এর ফ্লেভারটা এই চাটনির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তাই অতি অবশ্যই এখানে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে আমি আবারও এই পাত্রের ঢাকাটি বন্ধ করে প্রায় 5 মিনিট রেস্টে থাকতে দেব। তারপর আমি ডিশ আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চাটনিটি ঠিক দেখতে কেমন হয়েছে। এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এই রাঙা আলুর চাটনি। আর এটি বানাতে কতটা সহজ সেটি আপনারা ভিডিওটিতে দেখে বুঝতেই পেরেছেন। বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আর এই দেখুন চাটনিটি কিন্তু এখনও পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি, তবুও এখানে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এটি ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এই রেসিপিটি ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশনে একেবারে জানাতে ভুলবেন না। ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।